ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। নির্বাচনী হাওয়া বইছে পুরো ক্যাম্পাস জুড়ে। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একে একে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছে প্রভাবশালী ছাত্র সংগঠনগুলো। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে এবার জমা দেওয়ার হিড়িক পড়েছে প্রার্থীদের মধ্যে। বুধবার সকাল থেকে একে একে চিফ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন প্রার্থীরা। এদিকে শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের জন্য একটি পদ বাকি রেখে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্যানেলে ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব। ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে শেখ তানভীর বারী এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়েদের নাম ঘোষণা করা হয়। হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। এরপর প্রার্থীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনে সবাইকে পাশে চান তারা। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সমর্থন নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে কোনো প্রভাব বা ক্ষমতার ব্যবহারের প্রয়োগ দেখছেন না। আমাদের কাছে যখন তারা আসে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয়, কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে, সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, শুধু তারা তাদের নাম, তাদের আইডি, তাদের পার্টিকুলার্স থাকবে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৫৫৮ জন প্রার্থী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।